কুস্তি ছাড়লেন বিনেশ ফোগাত। বিদায় কুস্তি এক্স হ্যান্ডেলে পোস্ট বিনেশের। সবার কাছে ঋণী থাকবো এক্স হ্যান্ডেলে জানালেন চ্যাম্পিয়ন কুস্তিগির। আপনাদের স্বপ্ন আমার ভরসা ভেঙে গিয়েছে, মা আমি হেরে গিয়েছি, কুস্তি জিতে গিয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট বিনেশের। গতকালই 100 গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্সের আসর থেকে ডিসকোয়ালিফাই করা হয় বিনেশকে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে 50 কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন ফোগাত। যদিও তার এই বিতাড়িত হওয়া নিয়ে তোলপাড় পড়ে যায়, ওঠে ষড়যন্ত্রের অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে। সৌমিত্র, তিনি কখন এই সিদ্ধান্তের কথা জানালেন? অন্যদিকে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিনেশ ফোগাত, আজ কখন রায়দান হবে? দেখো সুপর্ণা, তোমাকে বলে রাখি, আজ সকাল 11:30 নাগাদ আন্তর্জাতিক ক্রীড়া আদালত রায় দেবে। গতকাল মধ্যরাতে বিনেশ ফোগাত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছে যে তাকে যেন রূপো যুগ্মভাবে দেওয়া হয়, কারণ তিনি অলিম্পিক্সের ফাইনালে পৌঁছেছিলেন। ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে তিনি যে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলেছিলেন, তারপর কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, এই 3টে ম্যাচের আগেও তার ওয়েট করা হয়েছিল। সেই ওয়েটের ক্ষেত্রে তার কোনো সমস্যা হয়নি, তিনি 50 কেজি ওয়েটে যথাযথ জায়গাতেই ছিলেন এবং সেই কারণে তিনি 3টি ম্যাচ খেলে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে রূপো নিশ্চিত করেছিলেন। সেই কারণে বিনেশ ফোগাট আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে আবেদন করেছে তাকে যেন যুগ্মভাবে রূপো দেওয়া হয়। আজ সকাল 11:30 নাগাদ আন্তর্জাতিক ক্রীড়া আদালত রায় দেবে। যদি আন্তর্জাতিক ক্রীড়া আদালত বিনেশ ফোগাটের পক্ষে রায় দেয়, সেক্ষেত্রে কিন্তু রূপোর পদক দিতে হবে বিনেশ ফোগাটকে, কারণ আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায় হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ের বিরোধিতা করে আর অন্য কোথাও সুপ্রিম কোর্ট বা অন্য কোনো কোর্টে যাওয়া যায় না। অতীতের যে ইতিহাস সেখান থেকে এটাই জানা যাচ্ছে। এবং তোমাকে বলে রাখি যে এই যে বিনেশ ফোগাটের অবসর, তিনি যে কুস্তি ছাড়লেন, অবশ্যই তার মানসিক যন্ত্রণা, দুঃখ, অভিমান সবকিছু মিলেমিশে রয়েছে তার এই কুস্তি ছাড়ার পেছনে। তুমি যদি তার এক্স হ্যান্ডেলে আজ ভোর 5:17 নাগাদ তার এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন বিনেশ ফোগাট, তিনি যে মন্তব্য করেছেন, সেখানে তুমি মন্তব্যটা দেখো যে কুস্তির কাছে আমি হেরে গেলাম, কুস্তি তুমি জিতে গেছো, আমাকে ক্ষমা করো। এই পোস্ট তিনি করেছেন, তার সঙ্গে আরো 2-3 লাইন তিনি লিখেছেন এবং তার এই যে মন্তব্য থেকেই বোঝা যায় যে তার মনের কোণে কতটা যন্ত্রণা জমা হয়ে রয়েছে। কারণ এই বিনেশ ফোগাট প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির যিনি অলিম্পিকে মাফ করবে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জিতেছিল, কমনওয়েলথ গেমসে প্রথম পদক জিতেছিল এবং যেটা আমরা ব্যাক টু ব্যাক 3টে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিল এই বিনেশ ফোগাট। তারপর এশিয়ান গেমসে তার পদক রয়েছে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে রয়েছে, সমস্ত পদক তার ঝুলিতে ছিল। একমাত্র অধরা ছিল এই অলিম্পিক পদকটা। এর আগে 2বার রিও অলিম্পিক এবং টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন বিনেশ ফোগাট, কিন্তু কোন রকম পদক পাননি, খালি হাতে ফিরতে হয়েছিল। এবং তার আগের যে 2টো অলিম্পিকে অভিজ্ঞতাও খারাপ ছিল, একবার চোট পেয়েছিলেন, একবার বিতর্কে জড়িয়ে অলিম্পিক থেকে খালি হাতে ফিরেছিলেন। এবার প্যারিস অলিম্পিকে একেবারে তার ধ্যান জ্ঞান, তার টার্গেট ছিল পদক জয়। সেই পদক জয়ের সামনে গিয়েও কাপ আর ঠোঁটের মধ্যে যে দূরত্বটা রয়ে গেল, তিনি ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন, তিনি পদক পাননি। কিন্তু আজকে ক্রীড়া আদালত কি রায় দেয় সেদিকেই তাকিয়ে, তবে তার এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে তার যে কুস্তি ছাড়ার সিদ্ধান্ত, এটা একেবারে তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে ভারতীয় ক্রীড়া মহলের দুনিয়া এবং পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া মহলের দুনিয়াতেও। তার এই অবসর যে টাইমিংটা, যে সময়ে তিনি ছাড়লেন, যখন তাকে নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে, সেই সময় তিনি যে কুস্তি ছাড়লেন, এটা তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে। সুপর্ণা, ধন্যবাদ সৌমিত্র। তন্ময়বাবু, আমরা সাধারণভাবেই খুব আমাদের নিজস্ব লাইফে, ডেইলি লাইফে আমরা স্পোর্টসম্যান স্পিরিট এই শব্দটা ব্যবহার করি। সেখানে একজন মানুষ তিনি যখন অলিম্পিক্সের মতন এত বড় একটা ময়দানে যখন নিজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, তার মানসিক ধৈর্য, মানসিক স্থিতি স্বাভাবিক মানুষের থেকে, আম আদমির থেকে একেবারেই আলাদা বলা যায়। সেখানে যখন সেই ময়দানে একেবারে শেষ বেলায় মাত্র 100 গ্রাম ওজন তার যোগ্যতার নির্ণায়কের ভূমিকা গ্রহণ করলো, কতটা মানসিকভাবে বিপর্যস্ত হলে আজকে তিনি খেলা থেকে সরে যাচ্ছেন, হার স্বীকার করে নিচ্ছেন? দেখুন, হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত তো তিনি আছেন এবং তার সাথে আমরা বলতে পারি আমাদের 140 কোটি ভারতবাসীও এই একটা মর্মান্তিক ঘটনা যেটা হয়েছে যে তার হচ্ছে মেডেল না পাওয়া। আমরা কালকে সকাল থেকেই সবাই মনে করবেন, আমরা চিন্তা করছিলাম পরশুদিন থেকেই যখন তিনি হচ্ছে ফাইনালে উঠলেন যে এবার হয়তো আমরা একটা গোল্ড বা সিলভার, সোনা বা রূপো পাচ্ছি। তো আমাদের সমস্ত ভারতবাসীরই মনের মধ্যে সেটা হয়েছে, সেটা কিন্তু ওনার ক্ষেত্রে অবশ্যই সেটা হচ্ছে মর্মান্তিক। এবং এটা জেনে রাখবেন যে রেসলিংয়ে যেটা হয়, এটা আগেও হয়েছে কিনা আমি জানি না,
কিন্তু তন্ময়বাবু এখানে কেন্দ্রের দিকে অভিযোগের আঙুলটা কেন উঠছে বলে আপনার মনে হয়? এইটাই তো মুশকিল। এটা হচ্ছে বিনেশ ফোগাটকে সমস্ত কেন্দ্র সরকার সমস্ত সাপোর্ট দিয়েছে। এবার তার যা সাপোর্ট স্টাফ ছিল, ধরুন কোচ, নিউট্রিশনিস্ট, ফিজিওথেরাপিস্ট, এরকম করে আমি জানলাম 6 জন ছিলেন, তাদের প্রত্যেককে বিনেশ ফোগাটই চুজ করেছেন, তার পছন্দ মতন হয়েছে। সেখানে কোনো কেন্দ্রীয় সরকার কখনো বলেননি যে আমাদের কারোকে নিয়ে নাও। একদম তাই। কিন্তু আপনি একটা জিনিস ভাবুন, বেশি হলো, কিন্তু তন্ময়বাবু আপনি একটা জিনিস ভাবুন, মনু ভাকর যখন 25 মিটারের লাস্ট ইভেন্টটাতে নামলেন এবং সেখানে টাই ব্রেকারে গিয়ে তিনি হেরে গেলেন, তখন কিন্তু কেন্দ্রের দিকে আঙুলটা ওঠেনি। তাহলে বিনেশ ফোগাটের ক্ষেত্রে কেন উঠছে বলুন? এইটাই হচ্ছে মূল। এটা শুনুন যে সামনে হরিয়ানার নির্বাচন আসছে এবং হরিয়ানার নির্বাচন আসছে বলে একটু জল ঘোলা করার সুযোগ পেয়েছি, তাই সুযোগটা হচ্ছে। আপনি দেখে রাখুন, এই যে তৃণমূল কংগ্রেস নাকি বিভিন্ন রকম কথাবার্তা বলছে, জানবেন হরিয়ানার লোক সংখ্যা ভারতের নিরিখে 2%, কিন্তু হরিয়ানা থেকে মেডেল এসছে 30%। বেশ, আমি ঠিক এই জায়গায় একদম, আপনি যখন হরিয়ানা নির্বাচনের প্রসঙ্গ তুললেন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা 7%, পশ্চিমবঙ্গ থেকে মেডেল এসছে 0। বেশ, আমি এই জায়গায় একবার রাহুল বাবুর কাছে যাই। হরিয়ানা নির্বাচনের প্রসঙ্গ যখন তুললেন না একেবারে তন্ময় বাবু, তাহলে এখানে তো এটা বলতেই হয় যে হরিয়ানা নির্বাচনটাই যদি এই মুহূর্তে পাখির লক্ষ্য হয় এবং পাখির চোখ যদি হয়ে থাকে, তাহলে বিনেশ ফোগাট তিনি যদি একটা সোনা জেতেন, তাহলে সেখানে কি কোথাও কেন্দ্র সরকার প্রশ্নের মুখে পড়বে? কেন্দ্র সরকারের যে তদন্ত করার কথা বলে দেশের মানুষ আশা করেছিল ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে, কোথায় সেই তদন্ত হয়েছে? তার ছেলেকে ফের একবার কেন টিকিট দেওয়া হলো? এই প্রশ্নগুলো কি কোথাও মাথা চাড়া দেবে? তাই কি এই অন্তর্ঘাতের আশঙ্কা করছে বিরোধীরা? দেখো, তুমি বিনেশ ফোগাটের যে বললে লড়াইটার কথা, একজন কুস্তিগির বা যে কোনো সফল প্রতিযোগী যিনি মানে আন্তর্জাতিক পর্যায়ে অলিম্পিকের মতো জায়গায় গিয়ে নিজের এটা করেন, সেখানে দাঁড়িয়ে প্রচুর অধ্যবসায় থাকে, অনেক ডেডিকেশন থাকে এবং তার নিজের ব্যক্তিগত ডেডিকেশনের থেকেও বড় কথা কেন্দ্রীয় সরকারের একটা বড় ভূমিকা আছে এই অলিম্পিক্স বা কোনো জায়গায়। আমরা বিগত দিনে কুস্তি ফেডারেশনের সাথে ব্রিজভূষণ কেলেঙ্কারির যে অধ্যায়টা দেখেছি, তাতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা বা পরবর্তীকালে ব্রিজভূষণের ছেলেকে টিকিট দিয়ে সেটাকে এন্ডোর্স করা, সেটাও দেখেছি। সুতরাং এই কুস্তিগিরদের যে আন্দোলন বা তাদের যে প্রতিবাদ, এটা ব্যাপক হারে ছিল এবং কেন্দ্রীয় সরকার সেখানে মানে একদম চুপচাপ থেকেছে, একদম পার্শিয়াল থেকেছে। সরকার তাকে সমস্ত সাপোর্ট দিয়েছে, তাকে অলিম্পিকে পাঠিয়েছে। আমি শেষ করি, আমি সেই জন্য কেন্দ্রীয় সরকার সবকিছু করে তাকে অলিম্পিকে পাঠিয়েছে মেডেল আনার জন্য। এটাই বলে দিন। আর একটা যেটা শেষ করি আমি, না শুনুন, আপনি একটু আপনি শুনে নিন। এখন হচ্ছে কোর্টে চার্জশিট পড়েছে, সেখানে বিচার হচ্ছে, এর সাথে আজকে দাঁড়িয়ে কুসুমদের সেই কারণে বিনেশ ফোগাটকে আদৌ যা যা উনি চেয়েছিলেন যেটা বলছেন সেটা করা হয়েছিল কিনা, আন্তর্জাতিক ভারতীয় অলিম্পিক ফেডারেশন তার সাথে ঠিক কি কি করেছে, এগুলো তো আসা উচিত তদন্তে, একদম তদন্তে আসা উচিত। এবং বিনেশ ফোগাটের জন্য 140 কোটি মানুষ উনি ঠিকই বলেছেন, যে আশা নিয়েছিল শুধু ওনার স্বপ্নভঙ্গ নয়, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার নয়, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই কুসুমিতা। এমন একটা জায়গায় যে আবার করে বিনেশ ফোগাট উঠে না আসে, আবার সে কোনো শিকার না হয়, তার জন্য বলা। একেবারে জয়ন্দা, যেখানে একজন যিনি এই অলিম্পিকে অংশগ্রহণ করছেন এবং তার আগেই তিনি বলে দিচ্ছেন এটাই তার শেষ অলিম্পিক, সেখানে তার জন্য আরো বেশি বাড়তি নজরদারি আর একটু বেশি যত্ন কি কোথাও প্রয়োজন ছিল না? আখেরে তো দেশের স্বপ্ন পূরণ, পদক তো দেশের, সম্মান তো আমাদের সকলের। আমি 3টে তথ্য দিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে যে এই একটা ছবি দেখলেন না যে হেঁচড়ে তুলছে পুলিশ, ওটার সময় দিনেশের হাঁটুতে চোট লাগে, বিনেশ ফোগাটের হাঁটুতে চোট লাগে, সে হাঁটুর চোট কিন্তু ওনার সঙ্গী ছিল। দ্বিতীয়, কুস্তিতে 50 কেজি বিভাগ তো ওনার নয়, উনি কিন্তু 53 কেজি বিভাগে। এবং আমি যা বলছি আমি প্রমাণ নিয়ে দায়িত্বের সঙ্গে বলছি, আপনি ক্রস চেক করুন, আপনি ডাক্তার ক্রস চেক করুন, আপনি ক্রস চেক করুন। কোন ডাক্তার বলেনি এবং তার পায়ে চোট ছিল। কোথা থেকে আসছে? ট্রায়াল যেটা হয়েছিল, ট্রায়ালে 53 কেজি ট্রায়ালে উনি যেতেই পারেননি। আনসিনের অবস্থায় এরকম ভাবে একজন খেলেছে, তাকে আপনি এই কথা বলছেন? আনসিনের অবস্থায় ওই জায়গায় চলে গিয়েছে, বিরাট কৃতিত্ব। আপনি বলছেন তার পায়ে চোট ছিল। টেকনিক্যাল বিষয় যেটা নিয়ে সেটা তদন্ত হোক, এবং আমি সম্পূর্ণভাবে বিনেশের পাশে আছি, বিনেশের পাশে আছে। সে কি কিছু বলেছে? বিজেপি দিয়ে দিয়েছে, নরেন্দ্র মোদী করে দিয়েছে। আপনি প্রবলেম লাগাতে কিচ্ছু করার নেই, জানবেন আবার হয়ে গেছে।
ইতিমধ্যেই আমি একটু যোগ করি, হরিয়ানার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলছেন যে রূপো জিতলেও যে সম্মান তিনি দেশের জন্য আনতেন, যে সম্মান তার প্রাপ্য ছিল, সেই সম্মানই কিন্তু ভবিষ্যতেও তাকে দেওয়া হবে। আর বারবারই কিন্তু 2023 সালের সেই আন্দোলনের কথা উঠে আসছে। 100 গ্রাম ওজন বেশি হয় অলিম্পিক্সের আসর থেকে বিনেশ ফোগাতদের ডিসকোয়ালিফাই করার সিদ্ধান্ত নিয়ে গতকাল তোলপাড় হয় দেশের রাজনীতি, এমনকি ষড়যন্ত্রের অভিযোগ পর্যন্ত ওঠে। দেখাবো। গত বছর আরও একাধিক কুস্তিগিরের সঙ্গেই উত্তরপ্রদেশ বিজেপির হেভিওয়েট বাহুবলী নেতা, বিজেপির তৎকালীন সাংসদ ও ভারতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের মতো মারাত্মক অভিযোগে সরব হয়েছিলেন। যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন। বাহুবলী ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্ব কিংবা বিজেপির শীর্ষ নেতৃত্ব কেউ কোনো কথা কানে তোলেনি। দলগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাপুটে বিজেপি নেতাকে পুলিশও গ্রেফতার করেনি। উল্টে বিনেশদের মতো দেশের সম্মানিত কুস্তিগিরদের দিল্লি পুলিশ টেনে হিঁচড়ে তুলে দিয়েছিল। আর ব্রিজভূষণের বিরুদ্ধে শুধু এফআইআর দায়ের হয়েছিল আর তাকে ফেডারেশনের মাথা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। बंद करो, बंद करो, विनेश फोगाट से साजिश बंद करो, बंद करो, बंद करो, विनेश फोगाट को न्याय दो, न्याय दो, न्याय दो। साजिश के वजह से उनको यहाँ रोका गया। पूरे भारत को मालूम है कि वो जब जंतर मंतर पर धरना देते बैठे, उनको न्याय नहीं मिला। अब अगर गोल्ड मेडल जीतते आए तो फिर उनको उनका सम्मान करना पड़ेगा। जिसको खसेट के लिए गए उनका ही सम्मान करना तो किसी लोगों को नहीं अच्छा लगा होगा। वो एक गहरी साजिश है विनेश फोगाट के खिलाफ। 100 ग्राम ओवरवेट होना ये कितना हास्यास्पद और मजाक का कारण है कि उसके आधार पर आप अयोग्य घोषित कर रहे हैं। 100 ग्राम ओवरवेट तो कुछ भी खाने से हो जाता है। इस मामले को लेकर भारतीय ओलंपिक संघ ने अंतर्राष्ट्रीय कुश्ती संघ से कड़ा विरोध भी दर्ज किया है। नेशनल भारतीय ओलंपिक संघ की अध्यक्षा पीटी उषा भी अभी पेरिस में है। प्रधानमंत्री जी ने स्वयं उसके साथ बातचीत करके उचित कार्यवाही करने के लिए, उचित एक्शन लेने के लिए भी उसको कहा गया है। षड्यंत्र नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। भारत की बेटी को न्याय दो, न्याय दो, न्याय दो। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিনেশ ফোগাত যে অসাধারণ সাহস দেখিয়েছেন তাকে সম্মান জানাতে সরকার এবং বিরোধীদের উচিত একমত হয়ে একটা রাস্তা বের করা। তাকে হয় ভারতরত্ন দেওয়া, না হলে রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসাবে রাজ্যসভায় পাঠানো। যে লড়াই তিনি করেছেন তার জন্য আমরা এটুকু তো করতেই পারি। কোনো পদকই তার সাহসের সম্পূর্ণ প্রতিফলন হতে পারে না। সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। আজ বেলা 11:30টায় আন্তর্জাতিক ক্রীড়া আদালত তাদের কিন্তু এই সিদ্ধান্তে আসার কথা, নির্দেশ কিন্তু তারাই দেবেন। কিন্তু মিস্টার চট্টোপাধ্যায়, এখানে প্রশ্নটা হচ্ছে, যখন একেবারে দেশের সম্মান নিয়ে সব থেকে বড় প্রশ্ন, যেখানে সোনার মতন একটা মেডেল আসতে পারতো আমাদের ঘরে, সেখানে এখন রূপো আসবেই না, তার জন্য আমাদের 11:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু কোথাও বিনেশ ফোগাত জিতলে সেই যন্তর মন্তরের সামনে যে পুলিশি হেনস্থার ছবিটা বারবার আমাদের চোখের সামনে ভেসে বেড়ায়, কোথাও সেটা নিয়ে আবার খোঁড়াখড়ি হতে পারে এবং সেই সমস্তটাকে উপেক্ষা করে, অগ্রাহ্য করে আজকে সোনার মেয়ে হলেন বিনেশ, এই প্রসঙ্গগুলো সামনে আসতে পারে বলেই কি এই ষড়যন্ত্র রচিত হতে পারে, যেমন আশঙ্কা বিরোধীরা করছেন? দেখুন, যে কনস্পিরেসি থিওরি পার্লামেন্টে ডিসকাস হয়েছে বা জনসমক্ষে যেটা আসছে এখন, সেটা আমার মনে হয় যে পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। এটার পূর্ণাঙ্গ তদন্ত না হলে কিছু বোঝা যাবে না এর মধ্যে কোনো ফাউল প্লে আছে কি না। যদি ফাউল প্লে থাকে, যারা ইনভলভ তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া দরকার। নাম্বার 2 হচ্ছে, এই সব অলিম্পিকের ক্ষেত্রে খুব মাইনিউট অবজারভেশন দরকার হয়। কারণ এই যে অলিম্পিক কমিটির যে রুলস অ্যান্ড স্টিপুলেশনস, তার থেকে যদি আপনি বিচ্যুত হয়ে যান তাহলে কিন্তু কোনো ক্ষমা নেই। 11:30টার সময় যেটা ডিসিশন হবে সেটা হবে ব্রোঞ্জ, সিলভারের যে পজিশনটা হবে কি হবে না। কিন্তু ডিসকোয়ালিফাই তো হয়ে গেল। একটি 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 আপনি প্রতিযোগী, তার কত এফার্ট লাগে অলিম্পিক পর্যন্ত যেতে, সেই তার যে, যার জন্য তার মনে এত আঘাত লেগেছে যে সে হয়তো এখন ক্রীড়া জগৎ থেকেই নিজেকে সরিয়ে নিতে যাচ্ছে। সুতরাং, এবং এই যে সম্মানগুলো, এইগুলো দেশের সম্মান, সবসময় মনে রাখবেন, এটা কোনো ইন্ডিভিজুয়াল সম্মান নয়। যে কোনো অলিম্পিকের কৃতিত্ব বা যদি ফেলিওর,
দুটোর জন্যই কিন্তু দেশ কমপ্লিটলি দায়ী হয়। একেবারে একজন অলিম্পিয়ান তৈরি করতে বা একজন অলিম্পিয়ান তৈরি হতে তন্ময়বাবু যে পরিমাণ সময় লাগে, এফোর্ট লাগে, মানসিক জোর লাগে, সেখানে একজন অলিম্পিয়ানকে রাতারাতি হারিয়ে ফেলা দেশের জন্য ভয়ানক ক্ষতি। দেখুন, আমি হচ্ছে এই সরকার সবসময় প্রমোট করেছে স্পোর্টসকে। আপনি জানেন যে আগের অলিম্পিকে আমরা 7টা মেডেল পেয়েছিলাম, যেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে ভারতের প্রথম স্বাধীনতার পর থেকে। এবার আপনি যেটা বলছেন, আপনি যে কোনো স্পোর্টস ডাক্তারকে জিজ্ঞাসা করুন, এখানে বামেদের হচ্ছে ডাক্তারকে জিজ্ঞাসা করবেন না, তারা বলবে যে রেসলিং এ বিজেপি ডাক্তারকে জিজ্ঞেস করা যাবে, এটা অনেক সময় বিজেপি ডাক্তারকে জিজ্ঞেস করা যাবে, বামেদের ডাক্তারকে জিজ্ঞেস করা যাবে না। অংশগ্রহণ করে যে দাবি সাক্ষী মালিকরা জানিয়েছিলেন, বিনেশ ফোগাতরা পথে বসে দাঁড়িয়ে জানিয়েছিলেন, সেই সমস্যার সমাধান কি কেন্দ্র আদৌ করেছে বা সদিচ্ছা দেখিয়েছে? শুধুমাত্র ব্রিজভূষণ শরণ সিংকে ফেডারেশনের মাথা থেকে সরিয়ে দিয়ে কি শুধুমাত্র সমাধান? আদৌ কি এদের যৌক্তিকতা ছিল কিনা, যৌন হেনস্থা হয়েছিল কিনা, কেন্দ্র কি খতিয়ে দেখেছে তন্ময়বাবু? দেখেন, একেবারে সকাল 11:30 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আন্তর্জাতিক ক্রীড়া আদালত সিএস কি রায় দেয় সেদিকে আমাদের নজর থাকবে।